এবার আমরা ইন্টিগ্রেশন অফ পার্শিয়াল ফ্র্যাকশনের টাইপ 4 এর একটা এক্সাম্পল দিয়ে বুঝবো। তো টাইপ 4 এ কি হয়, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস বি, এরকম ফরম্যাটে থাকলে আমরা সেটাকে এই ফরম্যাটে নিয়ে যাই। ঠিক আছে, এবার এইটার সাথে এটাকে যদি কম্পেয়ার করি, আমরা লিখতে পারি যে 3x মাইনাস 2 বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 3, এটা ইজ ইকাল টু এ বাই এক্স প্লাস 1 প্লাস বি বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস সি বাই এক্স প্লাস 3। এই ফরম্যাটে এটাকে লিখতে পারি। তো এখান থাকতে আমি কম্পেয়ার করে লিখতে পারি যে 3x মাইনাস 2 এর ভ্যালু a ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 প্লাস বি ইন্টু এক্স প্লাস 3 প্লাস সি ইন্টু এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার এর ইকুয়াল হবে। ঠিক আছে, তো এখান থাকতে আমাদেরকে যদি এক্স এর ভ্যালু -1 পুট করি, তাহলে আমরা কি পাবো, -3 -2 -5 ইফ এক্স ইকুয়ালস টু -1 যদি আমরা পুট করি, তাহলে পাবো -5 ইকুয়ালস টু আমার এই পার্টটা 0 হয়ে যাবে, প্লাস এখানে যদি -1 পুট করি তাহলে আমরা পাবো 2b প্লাস এই পার্টটাও 0 হয়ে যাবে। তো এখান থাকতে b এর ভ্যালু পাবো -5/2। ঠিক আছে, সিমিলারলি যদি x এর ভ্যালু আমি -3 নিই, ঠিক আছে, x এর ভ্যালু -3 নিলে আমি কত পাবো, -9 -2 মানে -11 ইকুয়ালস টু, এক্স এর ভ্যালু -3 নিয়েছি মানে এই পার্টটা আমার 0 হয়ে গেল, প্লাস বি এর পার্টটাও আমার 0 হয়ে গেল, প্লাস এক্স এর ভ্যালু -3 মানে -3 প্লাস 1 হয়ে যাচ্ছে -2, তাহলে এটা হয়ে যাবে 4c। তাহলে সি এর ভ্যালু চলে আসবে -11/4। সিমিলারলি আমাকে এর ভ্যালু বার করতে হবে। তো এর ভ্যালু বার করার জন্য আমি ধরলাম x ইজ ইকাল টু 0। ঠিক আছে, x ইজ ইকাল টু 0 হলে আমি এই পার্টটার থাকতে কি পাচ্ছি, -2 ইকুয়ালস টু a ইন্টু 0 প্লাস 1 মানে 1 ইন্টু 0 প্লাস 3 মানে 3, মানে a ইন্টু 3 মানে আমি লিখতে পারি 3a। ঠিক, প্লাস বি এর জন্য পাচ্ছি বি এর ভ্যালু কত, -5/2, তাহলে -5/2 ইন্টু 3 মানে হচ্ছে -15/2। নেক্সট সি এর সাথে যদি আমি 1 মাল্টিপ্লাই করি তাহলে আমি পাবো কত, সি এর ভ্যালু হচ্ছে -11/4। তো এখান থাকতে আমি লিখতে পারি 3a ইজ ইকাল টু -2 প্লাস 15/2 -11/4। তো এটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে, এটা ক্যালকুলেট করে আমাকে দেখতে হবে কত হয়, -2 প্লাস 15/2 -11/4। এটাকে ক্যালকুলেট করে আমি পাবো -8 প্লাস 30 -11, তো -19 প্লাস 30/4 মিনস 11/4। তো আমি পাচ্ছি 3a এর ভ্যালু 11/4। তাহলে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হয়ে যাবে 11/12। a ইকুয়ালস টু আমি পেয়ে গেলাম 11/12। তো আমি এইভাবে a b c তিনটের ভ্যালুই ক্যালকুলেট করতে পারবো। তো এবার এই ইন্টিগ্রেশনটাকে করতে গেলে আমি কিভাবে করব না, 11/12 ইন্টিগ্রেশন অফ dx বাই এক্স প্লাস 1 প্লাস
বি এর ভ্যালু পেয়ে গেছি -5/2, তো -5/2 dx বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস সি এর ভ্যালু পেয়েছি 11/4 ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স প্লাস থ্রি। তো এই ইন্টিগ্রেশনটা আমি যদি কমপ্লিট করে নিই তাহলে আমি অ্যান্সার পেয়ে যাব। তো 11/12 লগ অফ মড এক্স প্লাস ওয়ান মাইনাস 5/2 ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস ওয়ান তার হোল টু দি পাওয়ার -2 ডিএক্স মাইনাস 11/4 লগ অফ মড এক্স প্লাস থ্রি প্লাস সি। এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে 11/12 লগ অফ মড এক্স প্লাস ওয়ান, এটাকে ব্রেক করলে আমি পাবো +5/2 এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার -1 মাইনাস 11/4 লগ অফ মড এক্স প্লাস থ্রি প্লাস সি। তো আমার অ্যান্সার এটা চলে আসবে। তো এইভাবে আমি টাইপ 4 এর সামগুলোকে করতে পারবো।